অনেক অনেক বছর আগের কথা। একটা সবুজে ঘেরা রাজ্যের একেবারে শেষ প্রান্তে ছিল ঘন এক জঙ্গল। সেই জঙ্গলের মধ্যেই ছোট্ট একটা কুঁড়ে ঘরে বাস করত এক দরিদ্র কাঠুরিয়া আর তার একমাত্র কন্যা মেঘমালা। মেঘমালা শুধু যে রূপে সুন্দর ছিল তা নয়, তার মন আর বুদ্ধিও ছিল অসাধারণ। প্রতিদিনের মতো সেদিনও কাঠুরিয়া জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাবা, অনেকক্ষণ ধরে কাজ করছো, আগে একটু খেয়ে নাও। মেয়ের কণ্ঠে চিন্তার ছাপ। খেয়েই যাব মা, দিন থাকতে থাকতে আবার জঙ্গলে ঢুকতে হবে। বলেই কাঠুরিয়া বেরিয়ে পড়ে। মেয়ের মনে অজানা একটা ভয় জমে ওঠে, তবুও সে চুপচাপ বাবার জন্য অপেক্ষা করতে থাকে। জঙ্গলের ভেতর কাঠ কাটতে কাটতে কখন যে সন্ধ্যা নেমে আসে কাঠুরিয়া টেরই পায় না। হঠাৎ চারদিক থেকে ভেসে আসে হিংস্র প্রাণীর ডাক। হে আল্লাহ, আজ বুঝি প্রাণ নিয়ে ফিরতে পারব না। কোনোমতে পালাতে পালাতে দূরে একটা আলো দেখতে পায় সে। আশার শেষ ভরসা নিয়ে সেদিকেই এগিয়ে যায়। ভেতরে ঢুকতেই এক রহস্যময় সাধুর সাথে দেখা। সাধু শান্ত কণ্ঠে বলে, এই রাতটা এখানে থাকতে পারিস, তবে একটা শর্ত আছে। শর্তটা শুনে কাঠুরিয়া একটু থমকে যায়। কাল বাড়ি ফিরে প্রথম যাকে বা যেটাকে দেখবি সেটাই আমাকে দিতে হবে। প্রাণ বাঁচানোর তাগিদে কাঠুরিয়া রাজি হয়ে যায়। পরদিন সকালে বাড়ি ফিরে প্রথমেই তার চোখ পড়ে মেয়ের দিকে, মেঘমালা। কাঠুরিয়ার বুক ফেটে কান্না আসে। সব শুনে মেঘমালা শান্ত গলায় বলে, বাবা, তুমি কথা দিয়েছ, কথা রাখতে হবে। চল আমরা আবার যাই। সাধুর সামনে দাঁড়িয়ে মেঘমালার সাহস দেখে সে বিস্মিত হয়। সাধু বলে, তোমার বুদ্ধির পরীক্ষা নেব। 3টি প্রশ্ন, উত্তর দিতে পারলে মুক্তি। প্রশ্ন 1, পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়, কারণ সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। প্রশ্ন 2, সবচেয়ে শক্তিশালী জিনিস কি? ভালোবাসা, কারণ ভালোবাসা সবকিছু জয় করতে পারে। প্রশ্ন 3, মানুষকে প্রকৃত সুখ দেয় কি? অন্যের মুখে হাসি ফোটানো। হঠাৎ চারপাশ আলোয় ভরে যায়। সাধু আস্তে আস্তে বলে, আমি আসলে এই রাজ্যের রাজকুমার। এক অভিশাপে বন্দী ছিলাম। তোমার উত্তর আমাদের সবাইকে মুক্ত করেছে। রাজপ্রাসাদ আবার জীবন্ত হয়ে ওঠে। রাজকুমার মেঘমালাকে রানী হওয়ার প্রস্তাব দেয়। কাঠুরিয়া দ্বিধায় পড়ে গেলে রাজকুমার বলে, গুণের কাছে ধনগরিবের ভেদ নেই ই। অবশেষে মেঘমালা রাজি হয়। এরপর মেঘমালা রানী হয়ে রাজ্যকে ভালোবাসা আর গানে ভরিয়ে তোলে। আর সেই রাজ্য আবার সুখ আর শান্তিতে ভরে ওঠে।